কথায় আছে না, দুধ দিয়ে কখনো কালসাপ পুষতে নেই। তাহলে সেই কালসাপ আপনার খেয়ে পড়ে আপনারই ক্ষতি করবে। আর এবার এই কথাকেই সত্যি প্রমাণিত করে দিল মাত্র 13 বছরের একটি বাচ্চা মেয়ে। এই বাচ্চা মেয়ে যদি তার মায়ের খুনি হয়, কি বিশ্বাস করতে পারছেন না তো? বাস্তবে এমন ঘটেছে বছর 54 রাজলক্ষ্মী দেবীর সাথে। রাজলক্ষ্মী দেবীকে তার বছর 13 নিজ কন্যার হাতেই খুন হতে হয়েছে। আর এর পেছনের কারণটা কি তা জানলে আপনারও শিরদাঁড়ায় বইবে হিমের স্রোত। বয়স মাত্র দিন তিনেক হবে। রাস্তার পাশে পড়েছিল একটি ফুটফুটে বাচ্চা, আর সেই বাচ্চাকে ঘরে তুলে এনে পরম আদরে মাতৃ স্নেহে বড় করে তুলেছিলেন রাজলক্ষ্মী কর। ভাগ্যের এমনই পরিহাস যে সেই মেয়ের হাতেই প্রাণ হারাতে হলো বছর 54 রাজলক্ষ্মী দেবীকে। আর এই ঘটনায় চমকে উঠেছেন গোটা উড়িষ্যা। গজপতি জেলার পুলিশ সুপার জিতেন্দ্র কুমার পান্ডা জানিয়েছেন যে প্রায় 14 বছর আগে রাজলক্ষ্মী দেবী এবং তার স্বামী ভুবনেশ্বরে রাস্তার পাশ থেকে কুড়িয়ে পান একটি কন্যা সন্তানকে। তখন তার বয়স প্রায় 3 দিন হবে। এরপর সেই সদ্যজাত দুধের শিশুকে বাড়িতে এনে পরম আদরে বড় করে তোলেন। শিশুটিকে যেদিন এনেছিলেন তার ঠিক 1 বছরের মাথাতেই রাজলক্ষ্মী দেবীর স্বামী মারা যান। রাজলক্ষ্মী দেবী এরপরও একা হাতে মাতৃ ও পিতৃ দুই স্নেহে পরম আদরে মেয়েটিকে বড় করে তোলেন। মেয়েটির বয়স যখন 14 বছর, তখন কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করার জন্যই রাজলক্ষ্মী দেবী পাড়ালাখি মুন্ডিতে চলে আসেন এবং একটি ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। আর এই কিশোরী কৈশোরে পা রাখতেই সম্পর্ক স্থাপন করেন 20 বছরের গণেশ রথ এবং 21 বছরের দীনেশ সাউয়ের সাথে। আর এ নিয়েই সংঘাত শুরু হয়েছিল মা মেয়ের মধ্যে। পুলিশের এও দাবি যে গণেশ রথের প্ররোচনাতেই ওই কিশোরী তার মাকে খুন করেছেন। ওই গণেশ রথ কিশোরীকে বোঝান যে তার মা তাদের 3 জনের প্রেমের মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে, পাশাপাশি তার মায়ের অঢেল সম্পত্তি। তার মাকে রাস্তা থেকে সরিয়ে ফেললেই যেমন সমস্ত সম্পত্তি টাকা পয়সা তাদের হয়ে যাবে, তেমন তাদের এই সম্পর্কেও আর কোনো বাধা থাকবে না। আর গণেশের প্ররোচনাতেই গত 29 এপ্রিল 2025-এ ওই কিশোরী তার মাকে রাতের বেলা খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। সেটা খেয়ে রাজলক্ষ্মী দেবী যখন অবচেতন হয়ে পড়েন, তখন ওই কিশোরী ডেকে পাঠান গণেশ এবং দীনেশকে। তারা রাজলক্ষ্মী দেবীর মুখে বালিশ চাপা দিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করেন। এরপরই থেমে থাকেননি কিশোরী। সেই 13 বছরের বাচ্চা মেয়েটি এরপর মাকে নিয়ে যায় হাসপাতালে, আর সেখানে তাকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করলে মাকে তড়িঘড়ি বাড়িতে এনে আত্মীয় স্বজনদের খবর দেন। তাদের জানান তার মা হার্ট ফেল করেছে। রাজলক্ষ্মী দেবীর আগে থেকেই হার্টের সমস্যা ছিল, তাই আত্মীয়রাও এ কথা বিশ্বাস করে নেয়। পরদিনই ভুবনেশ্বরে রাজলক্ষ্মী দেবীর সৎকার্য সম্পন্ন হয়। ঘটনাটি সম্পন্ন হওয়ার পর আরো 2 সপ্তাহ কেটে যায়। আর এই 2 সপ্তাহে সামান্যতম সন্দেহ হয়নি ওই কিশোরীর উপর।
সবকিছু কিশোরীর কাছে স্বাভাবিক চললেও শেষ রক্ষা হয়নি তার। রাজলক্ষ্মী দেবীর ভাই শিবাপ্রসাদ একদিন ভুবনেশ্বরে সেই কিশোরীকে দেখতে তার দিদি অর্থাৎ রাজলক্ষ্মী দেবীর বাড়িতে আসেন। এসেই ভুবনেশ্বরের সেই বাড়ির বাগানের কোনায় থাকা এক আবর্জনায় কিশোরীর একটি মোবাইল খুঁজে পান। বিষয়টি অত্যন্ত সন্দেহজনক মনে হয় শিবপ্রসাদের। তাই শিবাপ্রসাদ তড়িঘড়ি সেই মোবাইলটি নিয়ে পৌঁছে যায় পুলিশের কাছে। পুলিশ যখন মোবাইলটির ডিভাইস চেক করেন, ইনস্টাগ্রামে একের পর এক সন্দেহজনক ও ভয়ঙ্কর তথ্য ফুটে আসে। রাজলক্ষ্মী দেবীর এই খুনের পরিকল্পনা ছিল বহু পূর্বে। তাকে কিভাবে খুন করা হবে, কবে খুন করা হবে এবং কেমন করে খুন করা হবে তার সম্পূর্ণ বর্ণনা ছিল ইনস্টাগ্রামের সেই চ্যাটে। আর এরপরই তড়িঘড়ি অ্যারেস্ট করা হয় সেই 13 বছরের কিশোরীকে। 13 বছরের সেই কিশোরীর মুখ থেকেই জানা যায় গণেশ ও দীনেশের নাম। পুলিশ আরো জানান যে ইতিমধ্যেই ওই কিশোরী রাজলক্ষ্মী দেবীর কাছ থেকে প্রায় 2.5 লক্ষ টাকা নিয়েছিলেন। এখানেই শেষ নয়, এর পাশাপাশি অভিযুক্ত দীনেশ এবং গণেশের কাছ থেকে প্রায় 30 গ্রাম সোনা, কয়েক ভরি নগদ টাকা পয়সা এবং 2টি বালিশ ও 4টি মোবাইল ফোন পেয়েছেন পুলিশ। যে মোবাইল ফোনগুলিও রাজলক্ষ্মী দেবীকে হত্যা করতে কাজে লাগানো হয়েছে। ভাবা যায় যে সন্তানকে রাজলক্ষ্মী দেবী রাস্তা থেকে তুলে এনে মানুষ করলেন, সেদিন যদি রাজলক্ষ্মী দেবী সেই সন্তানকে তুলে না আনতেন তাহলে হয়তো সেই কিশোরী নিজেই বেঁচে থাকতেন না। কিন্তু সেই সদ্যজাত মাত্র 3 দিনের যে শিশুকে রাজলক্ষ্মী দেবী এবং তার স্বামী রাস্তা থেকে তুলে এনে মানুষ করলেন, সেই কিশোরীর হাতেই খুন হতে হলো বছর 54 রাজলক্ষ্মী দেবীকে। কি ভয়ঙ্কর, তাই না?